বাজান তুমি তো বোঝো না, 2-2.5 বছরের বাচ্চা পানি পেয়ালা নিয়ে খেলা করে, খটখট করে হাসে। পানির ভিতরে পইরা গেলে আর কোনো দিন উঠবা না। ঠিক বাজানদেরকে বলবো, কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা আজকে দুনিয়ার আনন্দ ফুর্তির ভিতরে পইরা মেয়েদের সঙ্গে ছেলেরা আড্ডায় মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, আজকে গান বাজনা বেহারা পড়া অশ্লীলতা চিত্ত বিনোদনে মজা পাইয়া, ঘুষ সুদের ভিতরে মজা পাইয়া, দলের সঙ্গে দুনিয়ামুখী জড়াইয়া মাতুক বাড়িতে মজা পাইয়া, টেন্ডার বাজিতে মজা পাইয়া, জুলুমে মজা পাইয়া। যখন বলি বাজান এরকম কইল না, এরকম চইল না, বাজান দুনিয়ার জিন্দিগি কিন্তু দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, আজকে কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ফেল করে, আবার জজ করে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ করে ফেল করলে হাইকোর্টে আপিল কইরা জিতবার আশা করতে পারে। হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আবার সেখানে আপিল কইরা জিতবার আশা করতে পারে। সুপ্রিম কোর্টে ঠকলে বাজান ফুল বেঞ্চ, ফুল বেঞ্চে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক বাজান আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলাদার হইয়াছে বাজান। মৌত এক মামলা, কবর এক মামলা বাজান, কিয়ামতের ময়দান এক মামলা, মিজান পুলসেরাত এক মামলা, মিজান এক মামলা। এই মামলায় যদি খোদা না কাছতে একবার কেউ ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় লোক আমার বাজানরা, হে দুনিয়ার দিক থেকে বড় বড় শিক্ষিত আমার বাজানরা, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, বাজান ইহুদি সহ অন্যান্য ধর্ম অবলম্বী সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমানরাও পরকাল বিশ্বাস করি, কিন্তু বাজানে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া গলা টান কইরা কেউ কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় টিকতে পারে নাই। আমার মুসলমান বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হয়। এ বড় লোক আমার বাজানরা, সম্মানিত আমার বাজানরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ডাকাইতে দলের সর্দার থাকে, ওর কত পাওয়ার। দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করেও মাইরা ফেলায়, বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, কোথায় যাবে আর বাবুগিরি, কোথায় যাবে সর্দারগিরি, কোথায় যাবে আর মাতুকবারগিরি। যখন বুট দিয়া পাড়াইয়া হাত পা ভাঙিয়া ফেলবে, তখন মাতুকবাড়ি সর্দারি আর থাকবে না। এ দুনিয়াদার ক্ষমতা সম্পন্ন, দুনিয়াদার সম্পদের মালিক, দুনিয়াতে সম্মানের মালিক আমার বাজানদেরকে বলবো, বাজান ফেরাউনের ইতিহাস পড়ো। এত বড় শক্তিধর মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করলো। বাজান রে বনিয়ে ছেলে ছেলে সন্তানগুলো দইরা দইরা জবাই কইরা মারছে, কেউ বলার কোনো শক্তি নাই। এত বড় শক্তিদার ফেরাউন, মাওলা ওকে দুনিয়ার ভিতরে এত আরামে রাখছিল, 750 বছরের ইতিহাসের মধ্যে একদিন একটি সর্দি জ্বরও হয় নাই। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যে কোনো রোগের নিয়াত কইরা পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে
তার সমস্ত রোগ ভালো হইয়া যাইত। ফেরাউনকে আমার মাওলা ওকে এত ক্ষমতা দান করছিল, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি বাটা জোয়ার হইতো। বাজান এত বড় শক্তিধর, যখন হায়াতের বেড়া পার হইয়া গেল আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মাওলা ওকে মারছিল। বাজান সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বেহেশত তৈরি করলো, আমার মাওলার বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন বেহেশতের দরজায় গেল, দেখে বেহেশতের দরজায় এক বুড়া দাঁড়াইয়া আছে। ডাক দিয়ে বলে, বুড়াটা কে? আরে বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। ডাক দিয়ে বলো, ওরে ভাই আজরাইল, বড় শখ করিয়া বেহেশত তৈরি করছি, আরে একটা নজর দেখার সুযোগ দাও। আর আজরাইল সালাতুল্লাহ ডাক দিয়া কথার কথা বলো, ওরে খবিস, আমার মাওলার সমস্ত নেয়ামত তুই ভোগ করলি, আমার মাওলার দেওয়া চক্ষু দিয়ে তুই দেখলি, আমার মাওলার দেওয়া জিহ্বা দিয়ে তুই কথা বললি, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে তুই পড়াশোনা করলি, ব্যবসা কইরা বড়মেয়া হইলি, সম্পদ কামাইলি, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত পাও দিয়া তুই হাত দিয়া কাজ করলি, পাও দিয়ে হাঁটলি, আমার মাওলার দেওয়া নেয়ামত তুই বাতাস টানলি এবং সারলি। বাজান রে, একদিনে কি চিন্তা করছো রে বাজার, আমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমাকে কে লালন পালন করলে, কে তখন আমার আপন ছিল? বাজান তোমাকে আমাকে আমার মাওলা কিভাবে তৈরি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে নাফরমান, তুই তোর নিজের অস্তিত্বের দিকে একটু তাকাইয়া দেখ। তুই ছিলি এক কাতা নাপাক পানি, তাও আবার আমশ্বাস, তোর অস্তিত্ব বলতে কিছু ছিল না। ওই নাপাক পানির ভিতরে আমি রক্ত জমাট বাঁধাইয়া ওই রক্তের ভিতরে হাড্ডি তৈরি কইরা ফাঁকা সাউনাল ইজামা লাহমা, আমি ওই হাড্ডির উপরে গোশত দিয়া তোর হাড্ডির ভিতরে লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোকে এত সুন্দর সুরাতের একটা মানুষ আমি বানাইলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে সম্পদের পাগল হইছ, আজকে দুনিয়ামুখী দলের নেতা নেত্রীর পাগল হইলাম, আজকে বাজার সম্মানের পাগল হইলা, আজকে বন্ধুর পাগল হইলা, ছেলে সন্তানের পাগল হইলা। আমি বাজারদেরকে বলো, বাজার কত অন্ধ মানুষ তোমার আমার সামনে। আজকেও এক অন্ধ আমার সঙ্গে দেখা করতে গেল, বাজার আমার সামনে যে এরকম আতাইতে আছে, ও আমাকে চোখে দেখে না। বাজার আমার মাওলা ইচ্ছে করলে তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো কি পারতো না? আমার মাওলা এত সুন্দর তোমাকে আমাকে দুইটা চক্ষু দান করলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান ওই অন্ধ কিছু দেখে না, ওই অবস্থায় মালিকের দরবারে ডাক দেয় আর বলে, মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মাওলা তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। বাজান ওর তামাম দুনিয়ার একেবারে বৃথা, তামাম দুনিয়ার ওর কোনো মজাই বাজান নাই। তোমাকে আমাকে আমার মালিক অন্ধ করে বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করছে? জোরে বলো কে? আমার মালিক কে? একটু আল্লাহ কইয়া ডাক দাও। আমার মাওলার কুদাতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। বাজান আরে কত মানুষ বোবা তোমার আমার সামনে আউ আউ করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা কত ব্যথা, ওর কথা ভাব প্রকাশ করতে পারে না।
তোমাকে আমাকে আমার মাওলা কথা বলার শক্তি দান করলো। আল্লামাহুল বায়ান, আমাকে মাওলা তোমাকে কথা বলার শক্তি দান করলো। বাজান তুমি আর আমি 24 ঘন্টা কথা বলবো বাজান, জিহ্বা কিন্তু কোনোদিন ব্যথা হয় না। এই জিহ্বা নেয়ামত দান করলো আমার মাওলা। বাজান ব্রেন দান করলো, ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আজকে বর্মেয়া হইলাম, বড় শিক্ষিত হইলাম। বাজান অনেক সময় আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, দেখতে এত সুন্দর ফুটফুটে চেহারা, বাজান বাপ 2 চোখের পানি ছাইড়া দিয়া কাঁদলা আর বলে হুজুর আমার মাওলা ওকে প্রতিবন্ধী বানাইছে, ওকে ভালো মন্দ বোঝার কোনো শক্তি দেয় না। ওর জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন কে ভালো কইরা দেয়। বাজান ওর দুনিয়াটাই একেবারে বৃথা, ওর কোনো মূল্যই দুনিয়াতে নাই। আমার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? বাজান তোমাকে আমাকে সুন্দর ব্রেন দান করলো। বাজান কত হাত পাওয়ালা মানুষ, তাদের জন্ম অবস্থায় হাতও দেয় নাই, পাও দেয় নাই। তোমার আমার সামনে খোরা পাইতে পয়সা আছে। আমার মাওলা তোমাকে আমাকে নেয়ামত হাত পা দান করলো, এই নেয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পাইয়া খাই, নেয়ামত আমার মাওলার। ধানের ভিতর থেকে চাউল বের কইরা ভাত পাক কইরা খাই, নেয়ামত আমার মাওলার। পানির ভিতর থেকে মাছ উড়িয়া পাক কইরা খাই, নেয়ামত আমার মাওলার। গাভীর বাঁধের থেকে দুধ দোহাইয়া পান করি, নেয়ামত আমার মাওলার। দুনিয়াদের পাগল আমার বাবারা, আমার মাওলার নেয়ামত 5 মিনিটের জন্য যদি বাতাস বন্ধ কইরা দিত, বাজার সমস্ত বর্মে আর বর্মেগিরি শেষ হইয়া যাইত, সব লাশ হইয়া পইরা থাকতো। এই বাতাস নেয়ামত কে দান করলো? জোরে বলো কে? এই বাতাস নেয়ামত দান করলো আমার মাওলা। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মাওলার। সূর্যের আলো ভোগ করি, নেয়ামত আমার মাওলার। চন্দ্রের আলো ভোগ করলাম, নেয়ামত আমার মাওলার। বাজান এই সব কিছু ভোগ করি আমার মাওলার হুকুম মানো না। আমার মালিক বাজান আফসোস সহকারে ডাক দিয়া তোমাকে আমাকে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমুখ হারাম। থানবী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে বয়ানের ভিতরে এক পর্যায়ে বইলা ফেলল, ওরে মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। লোকেরা বলে হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? করে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, হাড্ডি কাটা বাহিরে ফেলাই, কুকুর খায় তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুর লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি কত ভালো জিনিসের ভাগ নেই নাই, হাড্ডি কাটা ফালাইলি খাইয়া জীবন বাঁচাইলাম, তোর বাড়িও পরিষ্কার রাখলাম, তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। আমি কুকুর সারা রাত্র তোর বাড়ি পাহারা দিলাম, তোর যেন কোনো ক্ষতি না হয়। তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর কিন্তু ল্যাসটা পেটের নিচে ঢুকাইয়া, কান ধরে একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে একটু বুঝুক, মাথার একটু কাইট কইরা, মালিকের দিকে করুন দৃষ্টিতে তাকাইয়া, কেমন করুন সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক ও মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। থানবী রহমাতুল্লাহ বলো, আরে মানুষ আজকে কুকুরটাও মালিক চিনল,
আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিকের চেনো চেনো। আমার মালিক কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। আজকে দুনিয়ার ভিতরে বাপ মায়ের সঙ্গে বড় বড় অন্যায় করলে বাপ মা তেজ্য পুত্র করে বের করে দেয়, দলের সঙ্গে বড় বড় অন্যায় করলে দল থেকে বের করে দেয়। বাজান বন্ধুর সঙ্গে বিভিন্ন কায়দায় যদি মিল না থাকে বন্ধু বন্ধুকে মাইরা ফেলায়। আরে আমার মালিক কত দয়ার মালিক, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করে আমার মাওলার হুকুম মানলাম না। আমার মালিক কিন্তু তোমাকে আমাকে তার জমিন থেকেও ভাগাইয়া দেয় নাই, তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই। বরং আমার মালিক ডাক দিয়া বলে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাসতি বাজা দরকা পেরোগ প্রভূত পুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নাউমিদিনী সাদবারাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিমের জাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি গুনার পর গুনাহ কইরা পাহাড় পরিমাণ জমা করছ, তুই যদি এমনকি ভূত পূজার মতো গুনাহ কইরা থাক, আমার দরবার নৈরাশার দরবার না, ফেরার দরবার না, বঞ্চিতের দরবার না। তুই যখন দু চোখের পানি ছাইরা দিলটাকে ভাইঙা আমার কাছে সারেন্ডার কইরা, যখন দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা তুই যখন আমার দরবারে ডাক দিবে, মালিক না পারবা তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। আমার মালিক উত্তর দেয়, তোকে আমি মাফ করব, শুধু তাই না এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। বাজান আমার মাওলা কত দয়ার মাওলা। বাজান বন্দাকে বান্দিকে কিভাবে মাফ করবে? আল্লাহ সব সময় ওসিলা তালাশ করতে থাকবে। বাজান বুড়া বলতে গেলে এমন কোনো গুনাহ নাই করে নাই, বুড়া রওনা করছে শেষ পর্যন্ত আলেমের বাড়ি তাওবা করবে, কলে আমার তো মরণ লাগবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার তো একদিন মৌতের শরাব পান করা লাগবে। এই চিন্তা কইরা আলেমের বাড়ি যাব, তওবা করব, মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো। যখন বুড়া রওনা করলো, পথের ভিতরে হায়াত শেষ হয়ে গেল, বুড়া পথের মধ্যে মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার জানকে জাহান্নামে নেওয়ার জন্য, বেহেশতের ফেরেশতাও আসলো তার জানকে বেহেশতে নেওয়ার জন্য। বাজান বেহেশতের ফেরেশতা বলে, জাহান্নামের ফেরেশতা বলে, রুহু আমরা পাবো কেন? কলে বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রুহু আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের মধ্যে তার হায়াত শেষ, বান্দা মারা গেছে, রুহু আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা জমিন মাইপা দেখো, বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রুহু বেহেশতের ফেরেশতা নিয়ে যাবে, আর যদি আলেমের বাড়ি দূরে হয় তার বাড়ি কাছে হয় রুহু জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। বাজান ঘটনা ছিল, আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও।
আর তার বাড়ি দূরে হইয়া যাও। যখন ফেরেশতারা জমিন মাপলো, মাইকা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তখন তার রুহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক আসবে না। নবীও কিন্তু শেষ নবী, নবী কিন্তু দ্বিতীয়ত দুনিয়াতে আসবে না। আর বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, দ্বিতীয়বার দুনিয়াতে আর ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দিনও পরিপূর্ণ, নবীও শেষ নবী, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটা বাজান। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ও ইমানদারেরা তোমরা দিনের ভিতরে পুরি ভাবে ঢোকো। বাজান ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কামাইতে খরচে, ব্যবসা জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাতে সিরাতে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, প্রতিটা ক্ষেত্রেই ইসলামের হুকুম আছে না নাই? বাজানদেরকে বলবো, আংশিক মানবা, আংশিক মানবা না, তুমি কিন্তু মুসলমান পুরা হইতে পারো নাই। আর বাজানদেরকে বলবো, দু কিস্তি পর পারা দে না চেরা যায়। দুই নৌকার ভিতরে যখন তুমি দুই পা লাগাবা, তখন মাঝখানে ফাইরা ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দারে মা বোনেরা আছে, বাজান আল্লাহকেও খুশি করবে, দুনিয়াদার নেতা নেত্রীকেও খুশি করবে। বাজান কোনো দিন সম্ভব না। আল্লাহ রসুল বলছেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে একত্রে খুশি রাখা যায় না, এইভাবে আখিরাত এবং দুনিয়াকে একত্রে খুশি রাখা যায় না। যদি তুমি দুনিয়াকে খুশি করো, আখেরাত বেজার হবেই হবে। আবার যদি আখেরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতে বলছেন, খবরদার তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনের ভিতরে শুয়ে আছেন। আমার আব্বাজান বলতেন, বাজান আমার মালিক করে আইসো না, আমার ভিতরে কোনো একটা দিক যদি কমতি থাকে, দয়া মায়ের করে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আমি পুরা মুসলমান হইয়া কবরে যাব। কারণ আমি ভালো করে চিন্তা ভাবনা করিয়া দেখলাম, হারে আজকে লক্ষ লক্ষ মানুষ আমাকে মোহাব্বত করো, হারে আমি যেদিন খবর হবে আমি ফজলুল করিম দুনিয়াতে নাই। অনেকে কানতে কানতে হয়তো বেহুশ হইয়া যাবা, কিন্তু আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, আমার কবরে তোমরা কেউ যাইতে পারবা না। আজকে নাকি দুনিয়ার যারা দলের পিছনে পড়ছে, দুনিয়ামুখী দলের পিছনে পড়ছে, নেতা নেত্রী পিছনে যারা পড়ছো বাজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে শুনাই রেখে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নীতি আদর্শকে মাইনা তুমি চলবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এইটা কিন্তু আমি বলি নাই, সরদারে দোজাহান আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইয়া রাইখে গেলাম। বাজান মানবেন কিনা জানি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার রোগ হইলে ডাক্তারের কাছে দৌড়াই, জায়গা জমিন বিক্রি করি, বাংলাদেশ ফেল করলে বিদেশ পর্যন্ত যাই। বাজান এক পর্যায়ে নিচ্ছ পর্যন্ত মানুষ হইয়া যায়, তারপরেও শরীরের চিকিৎসার জন্য দৌড়াও। কিন্তু বাজান যত দৌড়াও না করে একদিন না একদিন তোমার মরণ কিন্তু লাগবেই লাগবে। কিন্তু হে আখেরাতের যাত্রীরা, বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। বাজান তুমি যদি রোগাগ্রস্ত কলব নিয়া ওই আখেরাতের জিন্দেগিতে পারি জমাইয়া বসো,
দ্বিতীয়বার বাজান দুনিয়াতেও আসতে পারবা না, আর কলব সুস্থ করে কবরে যাবা তাও কোনোদিন হবে না, আর মাওলার বেহেশতেও ঢুকতে পারবা না। এই জন্য বাজান আখিরাতের ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা। বাজান কয়দিন পীর বুজুর্গের কাছে, হক্কানি আলেমদের কাছে দৌড়াইছো, হুজুর আমার নামাজ কেন ভালো লাগে না, আমার রোজা কেন ভালো লাগে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে কেন ভালো লাগে না, নবীর তরিকা অনুযায়ী চলতে কেন ভালো লাগে না, খারাপ কাজ আমার কাছে কেন ভালো লাগে, হুজুর আমি কেমনে ফেরবো, আমাকে পরামর্শ দেন। বাজান এরকম পরামর্শ কয়দিন চাইছো? তাইলে যদি এরকম না চাইয়া চলো বাজান, কপালটা কিন্তু পুইরা গেল, আর দ্বিতীয়বার কিন্তু সুযোগ আর মেলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকে দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। হে মুসলমান, যারা ঈমান আনছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহর রাসূল বলছেন এই কথাও তোমার বিশ্বাস করা লাগবে যে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে তুমি কেমনে জ্বলবা বুঝে শুইডার, তারপর মাওলার কবরে যাইয়া শুইবান। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আর মনকে বোঝরে মন রে, যাদের জন্য আজকে জীবন শেষ করলাম, করোনা ভাইরাসের ভিতরে আজকে তা প্রমাণিত হয়ে গেল। বাজান আরে বাপ মারা গেছে, সন্তান তার কাছে যায় না। আজকেও শুনতেছিলাম একটাই মাত্র সন্তান, বাপ মারা গেছে, তার সন্তানের স্ত্রীকে বাপ টাইনা নিয়ে যায়, তার কাছে যাইতে দেয় না। বাজান রে, স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত, স্বামী তার কাছে যায় না, স্বামীর কাছে স্ত্রী যায় না। দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের জানের ঝুঁকি নিয়ে তাদেরকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, কবর খুঁজা কবরে রেখে দোয়া করে। কিন্তু বাজার কার জন্য সম্পদ রাইখা যাও, কার জন্য সম্পদ গুছানোর ব্যাপারে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। যাদের জন্য রাইখা যাও এরা যদি দিনদার না হয়, তোমার কবরের পাশে যাইয়া একটু 2 চোখের পানি ছাইরা যে রব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটাও বুঝি তোমার নসিবে জুটবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে যে কয়দিন জাহান্নামের আগুনে সহ্য করতে পারবা ওই পরিমাণ গুনাহ কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কিন্তু বাজান রে, 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কিন্তু কোনো মানুষের নাই। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝরে মন রে, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা, ছেলে কানবে মামা করে, নে কানবে মামা করে, জবাব তো আর দিবে না। এ আল্লাহ, আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ
করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্মান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গোড়ার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, শেষ টাকা নিয়ে সাহায্য করলাম, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। এ আল্লাহ, পর্দালে মা বোনরা হাত তুলে কি বলে জানি না, সবার দিলের নেক মাকসাদ গুলা পুরা করে দেন। এ আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে আছে, তাদের কবরকে দয়া মায়া করে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, আমার মুজাহিদ ভাইরা, মা বোনেরা, পর্দা যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, যত মোমেন মোমেনে তারা কবরে শুয়ে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, হককে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সকলকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।